একটা জিনিস আমি আজকে ফিল করছি, আমি যার রিডিং করছি আজকে, সে যেই হোক না কেন, তোমার লাইফে অনেক টাওয়ার মোমেন্ট এসছে। তুমি ভেঙেছো, গুড়িয়েছো, হঠাৎ হঠাৎ তোমার মানে এমন একটা পরিস্থিতি যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, মানে অনেকবার সব কিছু শেষ হয়ে আবার নতুন করে তুমি দাঁড়িয়েছো, মানে তোমার অনেক লড়াই আছে। আমি যার সাথে আজকে যাচ্ছি তার লাইফে প্রচুর লড়াই দেখছি, এবং এই লড়াইটা তোমাকে এমন একটা মানুষে আজকে পরিণত করেছে যে যাকে তুমি নিজে চেনো না। মানে তুমি যদি আজকে নিজে, এই যে মিররের কার্ড, তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি আজ থেকে 5 বছর আগের যে ছেলেটিকে বা মেয়েটিকে আয়নায় দেখতে, তুমি তাকে দেখতে পাবে না। তোমার মনে হবে এটা অন্য কেউ। আমি চেহারা ওয়াইজ বলছি না, ভেতরটা, তোমার ভেতরটা পুরো আশেপাশের মানুষজন না দুমড়ে মুচড়ে এমন করে দিয়েছে না, সেটা শুধু লাভ লাইফে আমি বলছি না, আমি সমস্ত দিক থেকে বলছি। যেটা আমাদের আত্মীয় স্বজনরা, কাছের মানুষরা, বন্ধু বান্ধবরা, সমাজ, এবং সেই আমাদের প্রিয় ভালোবাসার মানুষ, সবাই মিলে না এমন একটা ক্রিয়েট করে দিয়েছে তোমার, তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। এবং আজকের যে তুমি, সে ভীষণ স্ট্রং, সে ভীষণ পজিটিভ, এবং সে অনেক কিছু জানে, যেটা আজকে তোমার 5-6 বছর আগেকার তোমার সত্তাটা, তুমি যদি আজকে তাকে ডাকো বা তাকে দেখো, ফিরে দেখো, হয় না অনেক সময় আমরা কোনো ভিডিও থাকলে আমরা দেখি যে এটা আমি কি বলছি, কি করছি, বা আমাদের মনে পড়ে, মেমোরিতে অনেক সময় মনে পড়ে যে আমি এই সময় আমি কি বলতাম, কি করতাম, তো নিজে দেখবে হাসবে বা কাঁদবে, ভাববে যে ভাই আমি, রাগ ধরবে নিজেকে। এটা হচ্ছে তোমার, এটা তোমার সাথে হচ্ছে, বিকজ তুমি টাওয়ার মোমেন্ট পার করে এসেছো। এবং টাওয়ার মোমেন্ট আমরা অনেকে ভাবি যে আমাদের লাইফে এই যে খারাপ সময়গুলো আসে, তো ঈশ্বর বোধহয় নেই, আর ঈশ্বর থাকলে সে আমাকে একদম পছন্দ করে না। একদমই তা নয়। আজকের তুমিটাকে বানানো তার কাছে অনেক কঠিন ব্যাপার ছিল। ইউনিভার্স তোমাকে শিখিয়ে শিখিয়ে আজকে যে জিনিসটা গড়েছে, যে হিরেটা গড়েছে, আজকে তুমি ডায়মন্ডে পরিণত হয়েছো। তো তোমাকে সেইভাবে শেপ করা হয়েছে, এবং শেপটা কী করে করা হয়েছে, বিভিন্নভাবে তোমাকে দুমড়ে মুচড়ে ঘষে ঘষে। তো আমরা এটা না ভুলে যাই, আমাদের যখন সেই কষ্টটা দেওয়া হয় তখন তারপর আমরা ভাবি যে আমাদের লাইফে বোধহয় শুধু কষ্ট হচ্ছে, কষ্ট পেতে জন্মেছি, ঈশ্বর নেই, অনেক রাগ করি তার ওপর। বাট তুমি একবার যদি আয়নায় মেলাও, নিজেকে মেলাও, ফিরে দেখো, তাহলে বুঝতে পারবে যে তুমি কি ছিলে, আজকে কিসে পরিণত হয়েছো। ওকে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিংয়ে যাই। আমার যেটা মনে হচ্ছে, ভীষণ গোল্ডেন মিররের কার্ড, তো মানে তোমার জীবনে না অ্যাবান্ডেন্স আসছে, তোমার জীবনে সুখ আসছে, ঠিক আছে? হয়তো যতটা তুমি ভাবতে পারো তার থেকে বেশি তুমি সুখ পেতে চলেছো। আমি শুধু একটা জিনিসের আজকে অভাব দেখছি, আমার এই মানুষ যার জন্য আমি রিডিংটা করছি, তোমার ক্ষেত্রে বলবো, তোমার কাছে সুযোগ থাকা সত্ত্বেও, তোমার কাছে ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুমি নয়তো সেগুলো ইউজ করছো না, নয়তো তুমি তোমাকে যেটা, তোমার মধ্যে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটার দিকে তুমি যাচ্ছ না অতটা। মানে ধরো আমি সাপোজ বলছি, কি বলবো, প্র্যাকটিস যে কোনো জিনিস, তুমি ধরো কোনো স্পিরিচুয়াল পথে আছো, তুমি মেডিটেশন করছো না, তুমি ধরো ট্যারো রিডার, আমি সাপোজ ধরছি ট্যারো রিডার, তুমি প্র্যাকটিস করছো না, তুমি ইনটিউশন বাড়াবার জন্য মেডিটেশনে বসছো না, বা ধরো তুমি অন্য কিছু অন্য কোনো প্রফেশন, ডক্টর, হ্যানা ত্যানা যাই বা হোক, সেটার একটা প্র্যাকটিস আছে, তো পড়াশোনা আছে, তো তুমি সেগুলো করছো না। তুমি
ওপর কাজ চালানোর মতো একটা জায়গায় আছো, যেখানে তুমি অনেক ডেপথে যেতে পারবে, যেখানে তুমি এই ব্যাপারটা নিয়ে, তুমি যে ব্যাপারটায় আছো সেই ব্যাপারটা নিয়ে অনেক দূর এগোতে পারবে। তুমি সেখানে জাস্ট কাজ চালানোর মতো আবছা একটা আংশিকভাবে চালিয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমার একটা ফল্ট আমি এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি। যদি এই জিনিসটা একটু কারেক্ট করে নাও, বিকজ তুমি অনেক কিছু করার জন্য এসছো, এটা ভালো করে বোঝো। তোমার মধ্যে যে জিনিসটা পাঠানো হয়েছে সেটা এই আংশিক তুমি যে কাজকর্ম করছো এগুলোর জন্য নয়, তোমাকে অনেক বড় কিছু করার জন্য আনা হয়েছে। তোমার মধ্যে এত কিছু ভরা হয়েছে, সেগুলোকে আনইউজ রেখে দিয়েছো তুমি। এটা যদি কোনোদিন তুমি শুধরে নিতে পারো না, ওই গোল্ডেন মোমেন্ট তোমার লাইফে আসতে বেশি সময় লাগবে না। বিকজ আমি দেখতে পাচ্ছি যে তোমার লাইফে অনেক টাওয়ার মোমেন্ট আনা হয়েছে, তোমাকে কি বলবো, বিদ্যুতের চমক ঝেলতে হয়েছে লাইফে অনেক, এরকম যে হঠাৎ করে কি এটা হয়ে গেল, ভাই সব শেষ। হঠাৎ বাজ পড়ে তোমার মস্তিষ্কে বাজ পড়ে এরকম সব শেষ, আবার তুমি উঠে দাঁড়িয়েছো। তো এই যে লড়াই, এটার একটা তো ফল আছে, সেটা তোমার লাইফে আসছে বলবো। বাট তুমি কোথাও একটা ব্লক করে বসে রয়েছো, এটা করো না। তোমাকে ওপেন হতে হবে এবং তোমাকে সেই তোমার সম্ভাবনাগুলো ইউজ করতে হবে। আমার ভীষণভাবে মনে হচ্ছে সেটা যে কোনো দিক থেকে হতে পারে, আমি জানি না কেন মনে হচ্ছে সেটা লাভ লাইফও হতে পারে, সেটা এনিথিং প্রফেশনাল লাইফও হতে পারে। তোমার একটা ব্লকেজ এরিয়া, একটা জোন পাচ্ছি, যে কারণে কিন্তু তোমার লাইফে এই অ্যাবান্ডেন্স আসছে না। ওকে, বাধা পড়ছে। ওকে ওকে, এখানে যে কার্ডটা এলো, দেখো তোমার লাইফে দুটো এই মুহূর্তে সিচুয়েশন হয়ে রয়েছে। একটা সিচুয়েশন আমি বলবো ভীষণ সুখকর, ভীষণ আমি 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 জানি না, আমি যার রিডিং করছি তার লাইফে দুঃখ থাকলেও এই মুহূর্তে ফোকাসড এরিয়া তার ভীষণ একটা সুখকর ব্যাপার। তুমি ভাবছো যে আমি আমি আমার হয়ে যাচ্ছে, আমার চলে যাচ্ছে, আমি ভালো আছি, আমি ঠিক আছি, চলো। এটা একটা দিক। আরেকটা দিকে তোমার এখানে আমি বলবো যে দিকটার দিকে তুমি তাকাচ্ছ না, যে দিকটার দিকে তুমি পিছন করে আছো, যে দিকটা তোমাকে ঠিক করতে হবে, যে দিকটা তোমার ব্যাক সাইডে রয়েছে, তুমি কিন্তু তার ভারটা সহ্য করছো। এই ভারটা কিন্তু তুমি সহ্য করছো, তুমি ভালোভাবে ফিল করছো আমার পেছনে একটা কিছু রয়েছে, বাট তুমি এর দিকে তাকিয়ে সেটা সলভ করার কোনো তোমার চেষ্টা নেই। সেটা দেখো, শুধু এই ঢোলটা, এই সামনে ঢোলটা বাজাচ্ছে, ওর কাঁধেই কিন্তু ঝুলছে এই ঢোলটা, ও জানে একটা ঢোল আছে আমার পেছন দিকে, বাট কোথাও না কোথাও সেই তাগিদটা তোমার নেই যে এই জিনিসটাও আমাকে করতে হবে। দেখো অ্যালকেমিস্টের কার্ড, আমি যেটা ঠিক এক্স্যাক্টলি বলছিলাম, ঠিক সেই কার্ডটা, যে তোমাকে পুরোপুরি সম্ভাবনা দেওয়া হয়েছে ওনার তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে, বাট সেগুলো তুমি কোথাও না কোথাও ইউজ করছো না। সেগুলো ইউজ করলে হয়তো আমরা সমস্ত কিছু করতে পারি, আমরা ম্যাজিশিয়ান, আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ভেতরে ঈশ্বর রয়েছে। ঈশ্বরকে বাইরে খোঁজে লাভ নেই, ঈশ্বর এখানে রয়েছে। তো সেইটাকে জাগ্রত করতে হবে। তোমার এই ভেতরে যে আমাদের শিব শিব বলে ভেতরে রয়েছে, তো সেই মানে সত্তাটাকে জাগিয়ে তুলতে হবে। তোমার মধ্যে যে ঈশ্বর সত্তা, সেটাকে জাগিয়ে তুলতে হবে। যতদিন ওই মানুষ হিসাবে মানুষ বাঁচে, ততদিন মানুষ কিছু করতে পারে না। তোমার মধ্যে সেই সম্ভাবনা, সেই সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, বাট তুমি কাজে লাগাচ্ছ না কোথাও। দেখা যাক তোমার লাইফে কি আসতে চলেছে, দেখা যাক। ওকে, আমি ওকে, একটা কথা তোমাদের বলবো, সিতারা বটম অফ দ্য ডেক ভীষণ ভীষণ সুইট একটা সুন্দর একটা কার্ড, যেটা বলছে তো দেখো গোল্ডেন, আমি যেটা বললাম গোল্ডেন মোমেন্ট আসছে। দেখো গোল্ডেন মোমেন্ট তোমাদের লাইফে আসছে।
আর তুমি কোথাও সেই দিকে যাচ্ছ, আমার যেটা মনে হচ্ছে তুমি সেই পথেই হাঁটছো, বাট কোথাও তুমি তোমার পথটা ঠিক আছে, বাট তুমি সম্পূর্ণভাবে সবটুকু দিয়ে মন খুলে হাঁটছো না। এইটা তোমাকে কিন্তু করতে হবে, যে যার পরিস্থিতিতে ভাই বুঝে নাও। এখানে আমি সব থেকে বড় কথা এখানে যেটা বলবো, তুমি কোনো এই যে বললাম কোনো কিছু থেকে পালাচ্ছ, দেখো এক্স্যাক্টলি 7 অফ সর্টস কিন্তু এটাই বলে তুমি কোনো কিছু একটা থেকে পালিয়ে বাঁচছো। কেন? সেই জিনিসটা তুমি সামনা করো। যদি এরকম কিছু তোমার লাইফে থাকে, দেখো লাইফ সবটুকু নিয়ে, ভালো খারাপ সবটুকু নিয়ে, তো ভালোটা যেরকম এনজয় করছো, খারাপটা সামনা করো, ঠিক আছে? সরিয়ে রেখে দিলেই এরকম হয় না যে ভাই আমার নেই কিছু, তো সেটার সামনে সেটার দিকে তাকিয়ে সেটা সলভ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি, একটা জিনিসকে জাস্ট মানে কি বলবো, টোটাল ইগনোর করছো, এটা ঠিক না। এছাড়া যেটা বলবো আমি এই মুহূর্তে, যে তোমার যে কি বলবো এনার্জি, তোমার যে মানে ভেতর থেকে একটা এনথুজিয়াজম বলো, যাই বলো, মানে ভেতর থেকে এটা বেরোচ্ছে না যে আমাকে করতেই হবে, আমাকে আমি পারবোই, বা এই ধরনের তোমার যে মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা ভীষণভাবে সুন্দর এবং প্যাশানই তোমাকে সেই জয়ের জায়গায় কিন্তু পৌঁছে দেবে, সেটা যে কোনো দিক থেকে হোক, সেটা বলবো। বাট এই জায়গাটার জন্য তোমাকে যেটা অ্যাডভাইস দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, সেটা হচ্ছে ভীষণভাবে নিজের মধ্যে থাকো। কাউকে শেয়ার করো না যে ভাই আমার এটা করতে লাগবে, আমি এটা করব, আমার স্বপ্ন এটা, আমি এইভাবে আমার স্বপ্ন সত্যি করব, কাউকে বলার নেই, কাউকে বলার নেই, একা একা করো। যা ভাববে, যা স্বপ্ন দেখবে, যা কিছু, সেটা নিজের মধ্যে রাখো, তোমার মধ্যে রাখো, এবং তুমি সেইভাবে কিন্তু চলবে, সেইভাবে হাঁটবে, সেইভাবে তুমি পার করো তোমার নাইয়া। তো তোমার মধ্যে প্যাশন দেখছি, মানে আমি যে বললাম, প্রথমেই বললাম যে আমি খুব ভালো দেখছি তোমাকে, কারণ তোমার এই যে আগুনটা আজকে জ্বলেছে না, এটা ওই পাথর ঘষে 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 চলেছে। তো তুমি অনেক ঘষেছো, অনেক জীবনে সহ্য করেছো, তার ফলে আজকে যে তুমি আগুনটা জ্বালিয়েছো, এই আগুন কিন্তু নেভার নয়, এই আগুনটা নেভার নয়। আমি ওই জন্য বললাম, তোমার আজকে যার রিডিং হচ্ছে ভাই, তোমার আচ্ছা যার সাথে মিলছে না প্লিজ নিও না, আমাকে এরকম আননেসেসারি কমেন্ট করবে না ভাই, আমার সাথে একটু মিললো না, বিকজ আমি প্রত্যেকটা রিডিংয়ে বলি আমি কালেকটিভ রিডিং করি, সবার জন্য হতে পারে না, তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। তো আমি যার সাথে যাচ্ছে, তুমি শুধু নাও যে এই আগুনটা নেভার নয়, তুমি আজকে একটা পজিশনে আছো, সেটা পার্সোনাল লাইফে বলছি বা প্রফেশনাল লাইফে, যে কোনো জায়গায় এমন একটা যে তুমি তুমি তোমার স্বপ্ন সত্যি হয়নি ঠিকই, তোমার সেই জায়গা অব্দি তুমি যাওনি ঠিকই, বাট তুমি খুব খারাপও নেই, সেটা তুমি মানো আর না মানো। তো এই আগুনটা তুমি অনেক কষ্টে জ্বালিয়েছো, এই আগুনটা নেভার নয়, বাট তোমাকে এই আগুনটা সঠিক পথে ব্যবহার করতে হবে। দেখো আগুন দিয়ে আমরা অন্যের ঘরও জ্বালিয়ে দিতে পারি, নিজের ঘরটাও জ্বালিয়ে দিতে পারি, আবার এই সেম আগুন কিন্তু আমাদের রান্না করতে সাহায্য করে, আগুন কিন্তু আমাদের আলো দেয়। যখন অন্ধকার থাকে, একটা বাতিতে আগুন জ্বালিয়ে কিন্তু আমরা গোটা ঘরটাকে আলো করে ফেলি। তো মানুষকে পথ দেখানো বা নিজেকে পথ দেখানো যেরকম আলো দ্বারা হয়, সেরকম আবার এই আলো দিয়ে আমরা নিজের ঘরটা জ্বালিয়ে ফেলতে পারি। তো তোমাকে সঠিকভাবে কিন্তু এবার ইউজ করতে হবে, এটা সঠিক পথে চালনা করতে হবে সবটুকুটা। তো এইটুকুই মেসেজ আমি বলবো। আদারওয়াইজ যদি এইভাবে তুমি চলতে পারো, তোমার লাইফে যে স্টার কার্ড এলো, মানে তোমার লাইফে যে তোমার স্বপ্নগুলো রয়েছে না, সেগুলো পূরণ হতে চলেছে, এবং ওই যে বললাম গোল্ডেন মোমেন্ট, আমার জানি না মুখ দিয়ে কেন বেরোচ্ছে, একটা সোনালি মুহূর্ত তোমার লাইফে কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি।